নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি কলকাতার নিউ টাউন শহরে। দেখো, আমার মনে হয় যে এই মুহূর্তে কলকাতার নিউ টাউন শহর অন্যান্য শহরের থেকে অনেকটাই উন্নত। এখানে কী নেই, দেখো বড় বড় রেস্তোরাঁ রয়েছে, বিশ্ববাংলা গেট রয়েছে, রয়েছে টাটা মেডিকেলের মতো মেডিকেল সেন্টার, তারপরে এয়ার কাপ মিউজিয়াম রয়েছে, তাছাড়া নামি দামি অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তো এত সুন্দর একটা মডার্ন শহরের ঠিক 4-5 কিলোমিটারের দূরত্বর মধ্যে কিভাবে সম্ভব প্রপার গ্রাম? হ্যাঁ, এটা সম্ভব হয়েছে, সেজন্যই বলছি। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওর যে এত মডার্ন একটা শহরের ঠিক কম দূরত্বর মধ্যেই কিভাবে সম্ভব, মাত্র 4-5 কিলোমিটারের ডিস্টেন্স, তো এত কম দূরত্বর মধ্যেই কিভাবে সম্ভব এত প্রপার গ্রাম। এখানে পুরো গ্রামের মতনই রয়েছে, মাছ ভরা পুকুর, কাঁচা রাস্তা, তারপর গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। তো এটা কিভাবে সম্ভব হয়েছে, তো সেটাই তোমাদের আমি জানাবো এই ভিডিওতে। এই জায়গাটা হচ্ছে কেষ্টপুর যে খাল রয়েছে তার ঠিক পাশে রাস্তা, তার ঠিক পাশেই এই জায়গাটা রয়েছে। মানে এই দেখো দূরের বড় বড় বিল্ডিংগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটা মূলত খনন করার কারণ হচ্ছে এখানে মাছ চাষ করার জন্য এরকম খনন করা হয়েছে। পুরো গ্রাম্য পরিবেশ দেখো, যেমনটা হয়ে থাকে গ্রামেতে। তো বন্ধুরা, রোদের তেজটা দেখতেই পাচ্ছ। আমরা এখানে একটা গাছের ছাওয়ায় দাঁড়িয়ে রয়েছি, পিছনটা পুরো একদম রোদে সাদা সাদা দেখতে পাচ্ছি। তোমরা কীরকম দেখতে পাচ্ছ কমেন্টে অবশ্যই জানাবে। চলে এসেছি ঘুনি পঞ্চায়েত এলাকায়। তো ভাবা যায় পাশেই নিউ টাউনের মতন জায়গার 2 মিনিটের দূরত্বে এরকম গ্রাম্য এলাকাও থাকতে পারে, এটাই ভেবে আমাদের অবাক লাগছে। এখানে খুবই সুন্দর একটা শান্ত পরিবেশ, হালকা হাওয়াও দিচ্ছে। এখানে কিন্তু মানুষের কোলাহল নেই, শব্দ নেই, খুবই শান্ত একটা পরিবেশ। এখন আমরা যে রাস্তার ওপর রয়েছে এটা হচ্ছে ঘুনির রাস্তা, এটা হচ্ছে ঘুনির একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তো এখানে মোটামুটি তাও একটা দুটো বড় বড় পাকার বাড়ি দেখা যাচ্ছে, খুবই বড় বড়। তো চলো সামনে আর কী কী রয়েছে একটু দেখে নিই। বাদিকে মসজিদ। এই ঘুনি নিউ টাউন থেকে কিন্তু বেশি একটা দূরত্ব না, 4-5 কিলোমিটার কি 6 কিলোমিটারের মতন দূরত্ব হবে, খুব একটা বেশি না। তবু দেখো এত কাছে হয়েও এখানে কিন্তু সেরকম উন্নয়ন কিন্তু এখনও ধরা দেয়নি। আর রাস্তাঘাট দেখো একদম ফাঁকা, মানে নিউ টাউন শহরে কীরকম থাকে বলো তো, সবসময় ও লাভলি, এ তো গ্রাম পঞ্চায়েত রয়েছে এখানে। মানে এই যে জায়গাটা এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। মানে ভাবা যায় যে নিউ টাউনের মতো শহর, তার ঠিক পাশেই, মানে 20 কিলোমিটার কি 25 কিলোমিটার হয় তাও মানা যায় যে অনেকটাই দূরে, কিন্তু এ তো 4-5 কিলোমিটারের দূরত্ব। মানে এত কম দূরত্বের মধ্যেই দেখো একটা গ্রাম পঞ্চায়েত রয়েছে। মানে ভাবা যায় এটা কিন্তু সত্যি একটা অকল্পনীয় বিষয়। একটা ছোট বাজার দেখে একটু দাঁড়ালাম। দেখো কাকা সাইকেলে করে কিছু বিক্রয় করতে এসছে। কি রয়েছে, লাল শাক রয়েছে। দেখো জাস্ট একটু খেয়াল করে দেখো এই জায়গার পরিবেশটা, মানে একদম গ্রামীণ। একটা খাল বয়ে গেছে আর খালের ধারে দেখো গ্রামের মতো কলা গাছ থেকে শুরু করে আরও নানা রকম গাছ রয়েছে। বড় বড় অট্টালিকা কিন্তু এখানে খুব একটা দেখা যাচ্ছে না। অসম্ভব যে আমি নিউ টাউনের মতন এত মডার্ন একটা শহরের এত কাছে রয়েছি, কারণ
এমন পরিবেশ দেখলে ভাই কে বলবি যে আমি নিউ টাউন শহরের কাছাকাছি রয়েছি। ওহ, লাভলি, বললে হবে না ভাই, একদম কিন্তু গ্রাম্য পরিবেশ। দেখো তাল গাছ পর্যন্ত এখানে লক্ষ্য করা যাচ্ছে। মানে একটা জিনিস ভালো যে শহরে যে সকল বড় বড় বাবু রয়েছে তাদের যদি মন চায় যে গ্রামের পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য, তো তারা চাইলেই তাদের মোটর বাইকে কিন্তু অল্প সময়ের মধ্যে এই গ্রাম্য পরিবেশে আসতে পারবে। ও লাভলি, দেখো দূর দূরান্ত দেখো খালি গাছ আর গাছ, আর এই রাস্তাটা সত্যি অসাধারণ। এবার দেখো দূরে কিন্তু বড় বড় অট্টালিকা দেখা যাচ্ছে। বা খুব সুন্দর রাস্তা। এই দেখো সামনে অনেক তাল গাছও রয়েছে, আর ডান দিকে দেখো একটা ছোট্ট পাড়া পুকুর রয়েছে, আর পুকুরের চারি সাইডে নানা রকম গাছ রয়েছে, ঝোপঝাড় রয়েছে, যেমনটা গ্রামে থাকে। তোমরা সত্যি কথা বলো তো, যে তোমাদের চোখ বন্ধ করে যদি এই জায়গায় নামিয়ে দিই, তোমরা চোখ খুলে কি আন্দাজ করতে পারবে যে নিউ টাউনের এতটা কাছে রয়েছে এরকম পরিবেশ দেখে? অবশ্যই পারবে না। ঘুনির পরে রয়েছে জগৎপুর, তারপরে কিন্তু আবার কি বলে বিশ্ব বাংলা সরণি রোড, সেখানে আমরা উঠবো। তো এই জায়গাটা খুব একটা বড় না, খুবই কাছে, একদম গ্রাম্য পরিবেশ তোমরা দেখতেই পেলে। তো চলো, দেখা হচ্ছে এরকমই কোনো এক ভিডিওর সাথে। টাটা।